এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনি জানেন যে এর আগে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ, আর এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও তিনি গ্রেফতার হলেন সিবিআই এর হাতে। অন্যদিকে টালা থানার ওসিকেও গ্রেফতার করেছে সিবিআই। আজ তাদের আদালতে পেশ করা হবে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোয় স্টাইল। এই গ্রেপ্তারটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং তদন্ত স্বার্থে একান্ত প্রয়োজনীয়। প্রথম থেকেই যে অভিযোগ আমরা করে আসছি তা হচ্ছে যে একজন কর্মরত চিকিৎসক হাসপাতালের ভেতরে খুন হলেন বা ধর্ষিতা হলেন এবং প্রিন্সিপাল যিনি ওই হাসপাতালের দায়িত্বে আছেন তিনি কোনো এফআইআর করলেন না, কোনো স্টেটমেন্ট আর নেওয়া হলো না। এবং পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিলেন, যা তদন্ত করার যে প্রাথমিক নিয়ম কানুন তার বাইরে গিয়ে উদ্দেশ্য ছিল তথ্য লোপাট করা। এগুলো আমাদের স্পষ্ট অভিযোগ ছিল। সেজন্যই আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম। সিবিআই তদন্ত করে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের থেকে ওপিনিয়ন নেয়ার পর ওদের দুজনকে গ্রেপ্তার করেছেন এবং আরো কিছু লোককে গ্রেপ্তার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা সিবিআই তদন্ত করতে করতে ঠিক করবেন। এরা পরিকল্পিত উপায়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সুতরাং তাদের সকলকে হেফাজত দিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ বিকাশ বাবু। একদিকে যখন আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে, তখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন ষষ্ঠ দিনে পড়লো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো 5 রাত 6 দিন এখনো জুনিয়র চিকিৎসকরা এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তাদেরকে আমরা দেখেছি প্রথম দিন থেকে পাশে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে তাদেরকে তাদের হাতে ফল তুলে দিচ্ছেন এমন একটা ছবি, এবং এই ছবি গত 6 দিনে আমরা অহরহ সাক্ষী থেকেছি। সাধারণ মানুষ তাদের যত ভালোবাসা সেটা কিন্তু এই আন্দোলনকারীদের দিকে উজাড় করে দিয়েছেন এবং প্রত্যেকে সেটা সাদরে গ্রহণ করছেন। একটু জানতে চাইবো আপনাদের কাছে যে গতকাল রাত্রিরে আমরা দেখলাম এই ধর্ষণ খুন মূল মামলায় সিবিআই আরও 2টি অ্যারেস্ট করলো। সন্দীপ ঘোষ এবার ধর্ষণ খুন মামলাতেও অ্যারেস্ট হলেন এবং অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা মনে হয় সবে শুরু, বোধহয় আরও হয়তো অনেক দীর্ঘায়িত হবে। আমরা নিশ্চয়ই নতুনভাবে যেটা আমরা চাইছিলাম, যেসব যাদেরকে অ্যারেস্টের জন্য আমরা প্রথম দিন থেকেই বলা হচ্ছিল, সন্দীপ ঘোষের নাম বোধহয় প্রথম দিন থেকেই এসেছিল। তো এতদিন তো উনি করাপশন কেসে শুধুমাত্র অ্যারেস্টেড হয়েছিলেন। তো এই যে কেসটাতে অ্যারেস্টেড হলেন, যেটা মার্ডার অ্যান্ড রেপ কেসে, আমার মনে হয় আরও আমাদের এই আন্দোলনটাকে এটাতে আরও জোর করলো। যেটা আমরা বলছিলাম সেটাই আর কি মানে সত্যি আস্তের দিকে প্রমাণিত হচ্ছে। আন্দোলনকারীরা মনে করছেন যে প্রায় 36 দিন তাদের এরমভাবে রাস্তায় পড়ে থাকা, এই দফায় স্বাস্থ্য ভবনের 6ষ্ঠ দিনে শুরু করেছেন তারা, সেই আন্দোলনের একটা চাপ তো রয়েছে এবং তারা আশা করছেন যে এই পথেই তারা কিন্তু তারা যে কাঙ্ক্ষিত বিচার সেটা ছিনিয়ে আনতে পারবে। ধন্যবাদ অরিত্রিক।